কালকের ওটা ওপেন করি, শিটটা ওপেন করলে আরো সহজ হবে। গুগল শিটেও আপনাদের যারা আপনাদের সমস্যা হচ্ছে আপনারা এক্সেলে করতে পারছেন না, তারা এটা গুগল শিটেও করতে পারেন। আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলেন, দেখেন আমি এক্সেল ডাউনলোড করছি, এক্সেল আপনি ওপেন করতে পারছেন না, সুন্দর মতো গুগল শিটে গেলেন, ফাইলে ক্লিক করলেন, ইম্পোর্ট বলে একটা অপশন আছে দেখছেন, ইম্পোর্টে ক্লিক করলেন, আপলোডে চলে গেলেন, ব্রাউজ, ওই ফাইলটার উপরে ক্লিক করে ওপেন করলেন, ইম্পোর্ট ডাটা, ডাটাটা দেখবেন ডাইরেক্ট এক্সেলে যেভাবে ছিল একদম ওভাবে সুন্দর মতো চলে আসছে। এবং এইটা আরো সহজ হবে কেন জানেন, আপনি এই যে ক্লিক করলেন না গুগল ইয়েতে, দেখবেন এগুলি আপনার জন্য সহজ। কন্ট্রোল এ প্রেস করলেন, কন্ট্রোল সি দিলেন, সুন্দর মতো একটা ট্যাব নিলেন, কন্ট্রোল ভি গেলেন, দেখেন আমার যে ওই বিজনেসটা, দেখেন ফ্রা আর্ক লন, এই যে দেখেন ওর বিজনেসের নাম কি, ফ্র্যাক লন, ঠিক আছে নাম, ভেরিফাইড। তাইলে আমি একটু যাই, দেখেন এইখানে ওর যত ডিটেলস আছে আমার কাছে সব চলে আসছে। এই যে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পাইছি সব, ওয়েবসাইট, ওর ইমেল, ফোন নাম্বার। তাইলে আমার এইখানে অলরেডি অনেকগুলি ডাটা আমি পেয়ে গেছি, তার মানে কি আমার ওভাবে আর খোঁজা লাগে না। যদি আমার এই ডাটাটার মধ্যে না থাকতো, কয়েকটা ডাটা আমরা দেখি, ধরেন আমি এইটা হচ্ছিল কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস, যেহেতু আমার ফেসবুকের আমি একটা ইয়ে দিছি, এই যে ফেসবুকের লিঙ্ক অ্যাড্রেস, এইটা এখানে প্রেস করে দিলাম। এরপর কি আছে ইনস্টাগ্রাম, এটাও আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, এইখানে সুন্দর মতো ইনস্টাগ্রামে আমি দিয়ে দিলাম। এটুক তো পারবো আমরা, পারবো না? এরপরে দেখেন আমরা ইনস্টাগ্রাম, লিঙ্কডিনও পাইছি, আমি লিঙ্কডিনটাও কপি করে নিলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস। এরপর আমি আরেকটু এই পাশে যাই, এখানে আমি লিখে নিই লিঙ্কডিন, এখানে প্রেস করে রাখলাম লিঙ্কডিন। এখন আমাকে বলতেছে দেখেন আমার আরো কি কি বার করা লাগবে, আমার বার করা লাগবে ফেসবুক ফলোয়ার, লাস্ট পোস্ট মান্থ, ঠিক না? তাহলে আমি ফেসবুকে চলে যাই, দেখেন এখানে গুগলে আরো সুবিধা কেন, এই শিটে আমার এক্সেলে কপি করে আনা লাগে, এইখানে আমি যদি মাউসটা ওটার উপর নেই, নিয়ে যদি ভাবে ক্লিক করি অটোমেটিকলি আর একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। দেখেন ফেসবুকে চলে গেলাম। আচ্ছা, আমরা অ্যাজ ইউজুয়াল কি করলাম, ফেসবুকের লিঙ্কে ক্লিক করে ফেসবুকে চলে আসছি। ফেসবুকে চলে আসার পর আমরা দেখি যে ওর কত ফলোয়ার আছে, 1.6, তাহলে 1.6 আমি এখানে সুন্দর মতো 1.6 ফলোয়ার লিখে ফেলবো। এরপর আমার বলছে লাস্ট পোস্ট কবে, আমি ফেসবুকে গেলাম, ওর লাস্ট পোস্ট হচ্ছিল 6 জুন, এটা অনেক আগের পোস্ট, ঠিক আছে, ও পিন করে রাখছে, ফিচার করে রাখছে, এবং ওর নিজের পোস্টও না মনে হয়, ঠিক আছে, পডকাস্টের একটা পোস্ট শেয়ার করে রাখছে। এরপর দেখেন আমার 6 জুন, আমি একটু পোস্ট গুনে ফেলবো কয়টা পোস্ট আছে, দেখেন জুন মাসে ওর একটাই পোস্ট, আমি এটাও লিখতে পারি তোমার জুন মাসে একটা পোস্ট, এটা আরো ভালো ইফেক্টিভ হবে, ঠিক না? লাস্ট মাসে একটা পোস্ট, মে মাসে তোমার 2টা পোস্ট, দেখছেন ওর অনেক পোস্ট কম না? তাহলে এটা আমি বলতে পারি যে তোমার হচ্ছে হলো জুন মাসে 2টা পোস্ট, এভাবে একটা লিস্ট ইয়ে করে রাখতে পারি। টোটাল পোস্ট আমি 6 মাসে রাখলাম, লাস্ট পোস্ট লিখে রাখলাম। এরপর আমি ইনস্টাগ্রামটা একটু দেখি, ইনস্টাগ্রামের কি অবস্থা। ইনস্টাগ্রামে চলে আসছি, দেখেন আমি ডাটাগুলি কিন্তু কালেক্ট করছিলাম, দেখেন ইনস্টাগ্রামে ও পডকাস্ট দিচ্ছে খালি, মোটামুটি ভালো পরিমাণ ভিডিও দিছে। আচ্ছা একটু লগ ইন করি, ওয়েট। আচ্ছা এই অ্যাকাউন্টটা আমাদের যেহেতু ইনস্টাগ্রাম নাই, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলি, একটু 2টা সেকেন্ড সময় দিবেন। আচ্ছা
অ্যাজ ইউজুয়াল ওর তাহলে আমি এই পোস্টে চলে আসলাম। দেখেন অলরেডি ও কবে এস্টাবলিশ করছে, ও কিন্তু কোথায় সার্ভিস দেয় সেটাও কিন্তু এখানে লেখা আছে। এখন আমি কিন্তু এখানে ওর পোস্টগুলি দেখতে পারি আসলে ও কত ঘন ঘন পোস্ট দিচ্ছে। মোটামুটি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, দেখছেন ইনস্টাগ্রামে ভালো পরিমাণ ভিডিও দিচ্ছে, যেটা ও ফেসবুকে করতেছে না। ভালো পরিমাণ ভিডিও দিচ্ছে, দেখেন ইনস্টাগ্রামে ভিডিও ছবি সব দিচ্ছে। 130 উইক এগো। আমি একটু যাই ওর প্রথম পোস্টটা কবে এটা একটু দেখি। একদম উপরের পোস্টটা এটা কবে, 2 দিন আগে। তাও আবার ও আর একজনের ইয়ে শেয়ার করছে, রাইট। এরপর আমি এটাও একটু যাই, জুলাই 27, জুলাই 23, এক সপ্তাহ আগে। মানে এখানে ও ঘন ঘন পোস্ট করছে না। আমি এটাও এখানে রিপোর্টে লিখে রাখবো, ঠিক না। ইনস্টাগ্রামে বেশিরভাগে ওর ফলোয়ার কত আছে আমি জানছি, 5613। এটা আমি নিয়ে এখানে পেস্ট করে দিলাম। লাস্ট পোস্ট হচ্ছিল 2 দিন আগে, টুডে। টোটাল পোস্ট লাস্ট মান্থে আমি অন অ্যান এভারেজ যেটুক বুঝলাম, লাস্ট পোস্টটা করে দেখলাম জুন 8। দেখেন জুন 8, 7 উইক, 7 সপ্তাহ মানে কি 7 7 কত 49, 49 দিন আগে। তাহলে তো আমার এটা আসবে না, তাহলে আমার অন এভারেজ 2টা কি 3টা পোস্ট আছে, ঠিক না। তাহলে আমি 4টা পোস্ট ধরলাম ওর এখানে, আর একটু ভালো করে দেখা যায় তো, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছিল ওর কিন্তু অলরেডি পাওয়া গেছে, ওর ইমেইলটা কিন্তু পাইলাম না। এটা কি দুঃখ? ইমেইলও আমার কাছে কিন্তু দেওয়া ছিল, এই যে অফিসিয়াল, দেখছেন। আমাদের কাজ হচ্ছিল ওর ইমেইলটারও কপি করা, সুন্দর মতো আমার স্প্রেডশিটে যায়। এইখানে দেখেন একটা ইমেইল অ্যাড্রেস আমি লিখছিলাম হয়তো, এই যে এখানে একটা ইমেইলের জায়গা আছে, ইমেইলটা দিয়ে দিলাম। ইমেইলটা পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছিল আমি যদি ওনারকে খুঁজে পাই তাহলে আর আমার জন্য ভালো। কি করব, সুন্দর মতো ওর নামটা কপি করব, কপি কইরা আমি এখানে পেস্ট করব। যেহেতু স্মল বিজনেস, তাহলে আমি টার্গেট হচ্ছে হলো সুন্দর মতো লিখবো ফার অ্যান্ড লন কো, লিঙ্কডিন পাইয়া গেছি। তাইলে হচ্ছে হলো লিঙ্কডিন যেহেতু আছে, একটা মানুষের যখন দেখবেন ও লিঙ্কডিন আছে, তার মানে ওরে খুঁজে পাওয়া খুব সহজ, ঠিক আছে। এখানে লিখবেন ওনার, LINK, লিঙ্কডিন। ওনার লিঙ্কডিন লিখলে দেখবেন এই যে প্রেসিডেন্ট আসছে, ফার অ্যান্ড লোন কোম্পানি আসছে, NWA ইনভেস্টিং পোস্ট, দেখেন NWA ইনভেস্টিং, ওর ওইখানে কিন্তু প্রাইভেট এগুলি শেয়ার করে। পাইছেন আসছে, কোম্পানি ডিটেলস পর্যন্ত চলে আসছে এর কাছে। আমি একটু যাই, প্রেসিডেন্ট এরিক হিল 4.8K, এই যে প্রেসিডেন্ট অ্যান্ড হাজবেন্ড অ্যান্ড ফাদার। ওর যদি আমি এখানে কন্টাক্ট ইনফোতে ক্লিক করি, ওর অনেক ইনফরমেশন আমি পাওয়া যাব। অলরেডি ওর লিঙ্কডিনটা তো পাইছি। মাঝে মাঝে আমাদের যদি কমন ফ্রেন্ড থাকে, তাহলে ওর পার্সোনাল মেইল অ্যাড্রেস থেকে সবকিছুই পাওয়া সম্ভব হয়। দেখেন ও কি কি করে, ওর সব কিছু এখানে আছে। ওর লিঙ্কডিন প্রিমিয়াম নেওয়া, তার মানে ও টাকা খরচ করতে রাজি আছে। এই যে এখানে ইয়েলো মার্ক করা প্রিমিয়াম নেওয়া, দেখছেন। দেখেন ও হচ্ছিল এক এক জায়গায় যে টপ গ্রিন ট্রাক ফ্রে ডিডন্ট হ্যাভ টু বাই, ও বিভিন্ন জায়গায় পিচ করছে। ভালো পরিমাণ কাজবাজ করছে। তাহলে চলেন, ও টাকা পয়সা খরচ করে, তাহলে আমি এখানে ওনারের একটা ইয়ে পাইছি, তাহলে কি প্রেসিডেন্ট না, এখানে লিখলাম
এইখানে ওকে এখানে এরিক হিলি তো আসছে, প্রেসিডেন্টের লিঙ্কই তো আমার কাছে আছে। তার মানে এটা আমার হচ্ছিল এখানে আসবে হচ্ছিল তাহলে কোম্পানি লিঙ্ক। দেখেন লিঙ্কডিনে এরিক হলের ইয়ে হয়েছে, বাট ওর কিন্তু একটা কোম্পানি আছে যেটার ফলোয়ার কম, যেখানে র্যান্ডমলি পোস্ট হয় না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। দেখেন হয়েছে আমার কাছে লিঙ্কডিন। এখন লিঙ্কডিনের ফলোয়ার কত, ওর ফলোয়ার কত, আমার কাছে অলরেডি ডিটেলস আছে। দেখেন একটা ক্লায়েন্টের ডাটা আমার কাছে পুরো ডাটা সেটটা চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমার কাছে এভাবে যদি 20 জন থাকে তাহলে সমস্যা হবে। আমি যদি আরো সহজ করে দেখাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা আপনারা বুঝতে পারবেন। দেখি হোয়াটসঅ্যাপ লগ ইন আছে কিনা, দাঁড়ান কারো হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তো এইভাবে আমরা যদি হচ্ছিল প্রত্যেকের যদি হচ্ছিল ডাটাগুলিতে যাই, এটাও আমি কন্ট্রোল এ প্রেস করলাম, কপি করলাম। আবার ওই যে গুগল ম্যাপেই, যেহেতু আমার বারবার তো নতুন ট্যাব নেওয়া সম্ভব না, সম্ভব এটা পাইয়া গেছে আর একজনের ডা যায়, এটা তো সব ছিল, অনেকেরটা আছে কোনো কিছুই থাকে না। এই যে যেমন একজনেরটা পাইছি, আর কোনো সোশ্যাল মিডিয়া নাই, ওরটাই করতে হবে কিন্তু স্ক্রল ডাউন করবেন, নিচে যাবেন, এই যে ওয়েব রেজাল্ট নিচে একটা অপশন আছে দেখছেন, একদম নিচে গেলে দেখবেন এই যে ওর যদি ফেসবুক থাইকা থাকে, ওর যদি লিঙ্কডইন থাইকা থাকে, ওগুলি চলে আসবে। পাইছেন? দাঁড়ান আমি হোয়াটসঅ্যাপটা লোড হোক, দেখেন আমার ওর ফেসবুক আর লিঙ্কডইন আসছে কিনা দেখি। এখানে একটু ক্লিক করি, বাকি সব জিনিসগুলো আমি কাইটা দিব। দেখেন ওর ফেসবুক পাইয়া গেছি, লাস্ট পোস্ট 12/2024 সালে, ওরই আমার লাগবে। ওর যদি ব্যবসা থাকে, ওর ব্যবসা চালু আছে কিনা এখন এটা দেখতে হবে। ঠিক আছে, ব্যবসা চালু আছে কিনা এটা কিভাবে বুঝবো? অনেকেই আছে ব্যবসা বন্ধ করে দেয় না লস থাকলে। তাইলে আমি প্রথমে ফেসবুকের লিঙ্কটা কপি করি, যেহেতু এখানে ফেসবুকে একদমই পোস্ট নাই, তার মানে ব্যবসা এমন আছে যে বন্ধও থাকতে পারে। ফেসবুকে দিলাম, ওর হচ্ছিল ফলোয়ার 864 দিলাম, লাস্ট পোস্ট 2024 সাল লিখে রাখলাম, মানে 2-3 বছর যাবত কোনো পোস্ট নাই। এখন করব কি, সুন্দর মতো এখানে যাব, ওর একটা ওয়েবসাইট আছে, ওর একটা ওয়েবসাইট উপরে আছে, দেখবো যে সেম ওয়েবসাইট কিনা। এই দেখেন জিটিএম লন সার্ভিস, এটাই। তাহলে আমি এটা একটু ওপেন করি দেখি। ওয়েবসাইট চালু আছে। এখন সুন্দর মতো কপি করব, একটা জিনিস লিখা সার্চ দিব গুগলে, ওয়েবসাইটের ইউআরএলটা কপি করছি আমি, এরকম তো দেখছেন। সার্চ দিব ওয়েব সাইট এইচ চেকার, ওয়েবসাইট এইচ চেকার, ডুবলি চেকার নামে একটা অপশন আছে দেখছেন। এখানে চলে যাব, চলে যায় এখানে একটা ডোমেনই দিব আমি, বারবার লাগলে এক একটা ডোমেন আলাদা আলাদা ভাবে দিব, কোনো সমস্যা নাই। আমি এখানে পেস্ট করলাম চেক ডোমেন এইচ, এখানে ক্লিক করলাম, একটু টাইম লাগবে, দেখবেন এখানে ডোমেনটা দেখেন 14 বছর যাবত ব্যবসা চালাচ্ছে। ঠিক আছে, 2025 সালে ও লাস্ট এই ডোমেনটা আপডেট করছে, 25/11। ডোমেন এক্সপায়ার ডেট 26/11, তার মানে ওই ব্যবসাটা চালাচ্ছে। যদি 24 সালে লাস্ট পোস্ট হয়, 24-25-এর 11 মাসে ওই ব্যবসাটা ইয়ে করছে, আর 14 বছর যাবত প্রতি বছর এক বছর ওই টাকাটা দিচ্ছে, তার মানে ওই ব্যবসা বন্ধ করে নাই।
ও বন্ধ করলে 24 সালেই বন্ধ করে দিত, দিত না? তাহলে কি লাস্ট ওই 24/11 থেকে 25/11 পর্যন্ত ওর ব্যবসা থাকতো, থাকতো না? এখানে লেখা আসতো বিজনেস নট ফাউন্ড বা এই ধরনের লেখা আসতো, ঠিক আছে? এমনকি ওয়েবসাইটও প্রথমেই বোঝা যাইতো ওয়েবসাইট ওপেন হয় না। দেখতেন যে ওর যদি মনে করেন ওর লাস্ট পোস্ট 1 বছরের মধ্যে হয়, দেখতেন যে ওর এক্সপায়ার রিসেন্টলি হচ্ছে, ঠিক আছে? ওয়েবসাইট চালু থাকলে সাধারণত হয় না, তারপরে অনেক আছে যে বিজনেস বন্ধ করে দেয়, এরকম দুই একটা থাকে, ঠিক আছে? ধরেন দেখবেন যে 2 মাস 3 মাস আছে, এগুলি একটু রিস্ক জোনে থাকে, যে এগুলি বিজনেস বন্ধ করে দিতে পারে, কিন্তু এটা 26/11 এখনো 4-5 মাস আছে, আছে না? তার মানে ও আবার যায় করবে 2024 থেকে 25, তার মানে 1 বছর পরে ও বিজনেসে ওয়েবসাইট আপডেট করছে, তার মানে ওর বিজনেস ওকে রান হচ্ছে। সমস্যা আছে এখানে? তাইলে আমি এই বিজনেসটা আমার কোনো সমস্যা নাই, তাইলে আমি এই বিজনেসের আমি অডিট করে ফেলবো। লাস্ট পোস্ট, টোটাল পোস্ট তো আমি 0, এটা জানি। 2 বছরে কোনো পোস্ট নাই, ঠিক না? এরপর একটু আমি এই পাশে যাই, ইনস্টাগ্রাম আছে কিনা। ইনস্টাগ্রাম আমার যদি থাকতো তাহলে চলে আসতো, তারপর আমি একটু ওর এইখানে যাই, যাই দেখি আসলে ইনস্টাগ্রাম বা কোনো কিছু আছে কিনা। লিঙ্কডইন পাইছি, লিঙ্কডইনটাও কপি করে আনি, Ctrl+C, Ctrl+V, Ctrl+X, Ctrl+V, নিচেরটাই দিয়ে দিয়েছিলাম। ইমেল অ্যাড্রেস পাই নাই এখনো, তাইলে আমি এখন সুন্দর মতো বিজনেসটার নাম কি ওইটাই যাব, ওটা কপি করব, Ctrl+A, Ctrl+C, ট্যাব কমাই নিব। লিঙ্কডইনে ফলোয়ার খুব কম, লিঙ্কডইনের অবস্থা খারাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দিব, ফেসবুক বন্ধ করে দিব। এখানে আসবো, আইসা আমি Ctrl+V দিলাম, ল্যান্ডস্কেপিং, LIN কে লিঙ্কডইন, ওনার বা আমার যারা দরকার, দেখেন এই যে ওনারে পাইয়া গেছি, কার্ডিক ওয়েব, গোয়িং ল্যান্ডস্কেপিং, জ্যাস কো ওনার, এক্সট্রা মাইল ল্যান্ডস্কেপিং। এই যে এখানে দেখেন দা ওনার অফ গো এক্সট্রা স্কেপিং এর LLC লোকেটেড ইন লিটল রক, আলাক্সা, ক্রেডিট ওয়েব, তার মানে প্রথমটাই পাইছি। এই যে ওর এখানেও দেওয়া গোয়িং এক্সট্রা মাইল, বাট ওরটা তো অন্যটা। তারপর আমি এটা কপি করে রাইখা দিই, লিঙ্কডইন ওনারের এটা রেখে দিলাম। এখন আমার একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম খুঁজে পাই না কিন্তু। তাহলে আমি কি করব, আবার গুগলে যাব, জাস্ট এইখানে লিঙ্কডইন না লিখে লিখবো আইজি, ইনস্টাগ্রাম পাই গেছি। বেশি কঠিন খুঁজে বার করা? হ্যাঁ, মোটামুটি কঠিন। এখন এখানে ওর 230টা ফলোয়ার আছে, সেম পলিসিতে আমি দেখব লাস্ট পোস্ট কবে, 384 উইক, 2019 সালে। এটাই তো আমার ক্লায়েন্ট। হ্যাঁ, পাইছেন? ওর কত কত ফলোয়ার দেখলাম জানি আমরা, 230টা। তাহলে এখানে নিলাম 230টা। লাস্ট পোস্ট 5 ইয়ার লিখা দিই, ঠিক আছে? কতদিন জানি দেখলাম, 384 উইক,
না না না, হ্যাঁ সেই তো 5 ইয়ার প্লাস দিলাম। তাহলে আমার টোটাল পোস্ট লাস্ট মান্থ 0 কি আছে? ইমেল অ্যাড্রেস পাইলাম না, দেখি লিঙ্কডিনে ইমেল টিমেল আছে কিনা। ফোন নাম্বারটা আছে 8246, একটু মিলাই নি, ঠিক না? 8246 কিনা, 8246। এখন আমি একটু আপনাদের দেখাই কিভাবে এই ফোন নাম্বারগুলি ভেরিফাই করব। ধরেন আমি এখানে সার্চ দিলাম, আমার নামেই সার্চ দিই, এটা কার? আচ্ছা, 7 ব্যাচ গ্রুপ সি না, এটাই ওপেন করলাম। এইখানে আমি হোয়াটসঅ্যাপে যে কোনো একটা মেসেজে আমি পাঠাইলাম, পাঠানোর পর দেখব, এখানে ক্লিক করব, দেখেন এখানে কপি নাম্বার আসছে, তার মানে এটার মধ্যে হোয়াটসঅ্যাপ নাই। আর একটা দেখি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কারণ কি? আচ্ছা, তাইলে আমরা এখানে যাব, যাই আর সুন্দর মতো এখানে দিব নো রেজাল্ট ফাউন্ড। বেশিরভাগ সময় ওইখানেই ভালো দেখায়, বুঝছেন? কন্ট্রোল এ, সি। আচ্ছা দেখি গ্রুপ সি তে মেসেজ দেওয়া হয়েছে না? মেসেজ দিলে আরো সহজ, বুঝছেন কেন জানেন? ডাইরেক্ট ক্লিক করে দেখা যায়। এখানে ডাইরেক্ট আপনি যদি ওটার উপরে ক্লিক করেন, ক্লিক করলেই তার একটা নাম্বারে চলে যায় না? এটা আরো সহজ। আমি এভাবেই করি, আমি একসাথে আমার নিজেরে 100-200 নাম্বারের উপরে পাঠাই দিই। দেখেন এখানে লেখাই আসবে ডায়াল অ্যাড টু কন্টাক্ট, তার মানে ওর হোয়াটসঅ্যাপ নাই, একজনেরও হোয়াটসঅ্যাপ নাই, তিনটের একটা হোয়াটসঅ্যাপ নাই। পাইছেন? হোয়াটসঅ্যাপ আছে কি না এটা চেক করার সিস্টেম পাইছেন? এটা দেখি হোয়াটসঅ্যাপ কার্ডটায় আছে, একটা কাজ করি, কন্ট্রোল সি, আরো সহজ দেখেন, কন্ট্রোল ভি। আমি এরকম করি, এই যে দেখেন চ্যাট আসছে, তার মানে কি যেটাই হোয়াটসঅ্যাপ থাকবে তাইলে আমি সুন্দর মতো করব কি, এই যে লাস্টেরটায় আছে, আমি আর একটা ট্যাব নিব এখানে, নিয়ে যেটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, এই যে লাস্টেরটায় হোয়াটসঅ্যাপ ছিল, WP লিখে রাখলাম। পাইছি? প্রত্যেকটা যদি এভাবে চেক করি তাহলে কোনটা কোনটা হোয়াটসঅ্যাপ আছে আমি পেয়ে গেছি। খালি রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন N/A, মানে নট অ্যাভেলেবেল। আমার ডাইরেক্ট কোল্ড কল করতে হবে, ওর ইমেল যেমনি হোক খুঁজে বার করতে হবে। কারণ তো আমি যদি বাংলাদেশ দিয়ে ওর নাম্বারে ফোন দিই, 1 মিনিট কথা বলি 200-300 টাকা চলে দিব, তার থেকে আমি ওরা অ্যাড রান করে দেখাবো। সহজ হিসাব না? তাইলে আমার প্রথমে খুঁজে বার করতে হবে কাদের সাথে আমার কমিউনিকেশন করা সহজ হবে। বুঝতে পারছেন সিস্টেমটা? ওকে, এই এবার আইছেন কখন? এই রেকর্ডিং এর মধ্যে